ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 2 এর দশম অধ্যায় অর্থাৎ আংশিক অন্তরীকরণ এই চ্যাপ্টারের প্রথম ভিডিওতে আজকে আমরা এই চ্যাপ্টারে যে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত ম্যাথ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা পরবর্তী ভিডিও মানে সেকেন্ড পার্টে আমরা রচনামূলক কোশ্চেনগুলো করব। তো এখন আংশিক অন্তরীকরণ কি? আংশিক অন্তরীকরণটা হচ্ছে যেখানে চলক থাকবে একাধিক, মানে দুইটা তিনটা চলক থাকবে এবং একাধিক চলক বিশিষ্ট কোনো ফাংশনকে যদি আমরা অন্তরীকরণ করি নির্দিষ্ট একটা চলকের সাপেক্ষে, তখন বাকি চলকগুলোকে ধ্রুবক ধরা হয়। তো সেটাই হচ্ছে আংশিক অন্তরীকরণ। তো এটা ম্যাথ করার সময় বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই বইয়ের অনেকগুলো ম্যাথ অতি সংক্ষিপ্ত যেগুলো বইয়ে আছে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, মানে একদম বুঝে কিভাবে আপনারা করতে পারেন বা আপনারা শিখতে পারেন সেই ম্যাথগুলো আজকে আপনাদেরকে সেটা দেখাবো। তো আংশিক অন্তরীকরণ এটাকে নর্মালি আমরা যখন অন্তরীকরণ করি তখন এটাকে ডিডিএক্স আকারে লেখা হয়। ডিডিএক্স ধরেন আমি যদি ধরেন এক্স কিউব এটাকে অন্তরীকরণ করবো, তো এই ডিডিএক্স লেখা হয়। আর আংশিক অন্তরীকরণ সেটাকে হচ্ছে ডেল এক্স লেখা হয়, যেমন এরকম বাই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তো আংশিক অন্তরীকরণ ক্ষেত্রে এই অন্তরীকরণই করবো, বাট এটাকে লেখা হয় ডেল বাই ডেল এক্স, এভাবে লেখা হয়। বা আবার কিছু ম্যাথের ক্ষেত্রে আবার এরকম লাগবে, যখন আমরা একবার অন্তরীকরণ করব মানে এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, যদি এমন হয় যে ভি ইকুয়াল ধরেন একটা ফাংশন আছে বা একটা আছে যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3y এরকম আছে, তো যখন আমরা একবার অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে তখন সেটাকে bx লেখা হয়। আবার যখন এখানে y আছে, তো y এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তখন হচ্ছে by লেখা হবে। তো যদি এখানে ধরেন চলক যদি 4z থাকতো, z এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করতাম তখন এখানে vz লিখতাম। তো এইভাবে লিখতে হবে। আবার এটা যখন আমি একবার অন্তরীকরণ করব তখন ডেল বাই ডেল এক্স হবে। যদি আমি দুইবার অন্তরীকরণ করি তখন হবে এই ডেল এক্স স্কোয়ার বাই হচ্ছে এখানে ডেল্টা স্কোয়ার, আর এখানে যেটা থাকবে আর কি, ধরেন যদি এফ ফাংশনকে আমরা অন্তরীকরণ করি এরকম এফ এক্স হবে, এরকম ডেল স্কোয়ার এফ বাই হচ্ছে ডেল এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে জাস্ট প্রাথমিক আলোচনা। তো ম্যাথ করার সময় এই বিষয়গুলো আপনাদের আরো ক্লিয়ার হবে। আমরা চলুন সরাসরি এখন এই চ্যাপ্টারে যে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত ম্যাথ আছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমরা যে ম্যাথটা করব, আপনাদের বইয়ের হচ্ছে 13 নম্বর। এটা আমার বইয়ের সাথে সবার হয়তো নাও মিলতে পারে, আমার কাছে হকের বইটা আছে। তো আপনারা ম্যাথ শিখলেই হবে, যার কাছে যে বই থাক ম্যাথটা আপনাদেরকে বোঝাটা হচ্ছে জরুরি। তো y স্কয়ার এটাকে আমরা এত হলে ডেল ইউ বাই ডেল y কত হবে। তো এটা ডেলটাকে আসলে এইভাবে লেখা হয়, আবার এইভাবে লেখা যায়, এইভাবেও লেখা যায়, এইভাবে লেখা যায়। তো এটা এক এক বইতে এক এক ভাবে আছে, তো আমি এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা যদি আমরা অন্তরীকরণ করি বা আংশিক অন্তরীকরণ করি, দেখেন এখানে আছে ইউ, মানে এই ফাংশনটা আছে কি ইউ ইকুয়াল এটা দেওয়া আছে। এখন এটার আংশিক অন্তরীকরণ মানে এটা যদি আমরা, সুতরাং আচ্ছা আমি অন্য একটা মার্কার নিচ্ছি, এটা কালিটা লাইট। এটা যদি আমরা ডেল ইউ বাই হচ্ছে কি ডেল ওয়াই, তার মানে কি এখানে আমরা অন্তরীকরণ করব ওয়াই এর সাপেক্ষে। এই যে ওয়াইটা আছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আংশিক অন্তরীকরণের ডেফিনেশনটা কেমন ছিল, যে যখন একাধিক চলক থাকে, একাধিক চলক বিশিষ্ট কোন ফাংশনকে যখন আমরা অন্তরীকরণ করব একটা নির্দিষ্ট চলকের সাপেক্ষে, ওই চলকটা ছাড়া বাকি যা আছে সব ধ্রুবক ধরা হয়। দেখেন এখানে চলক আছে এক্স আছে ওয়াই আছে, দুইটা চলক আছে। তো এখন আমরা অন্তরীকরণ করব ওয়াই এর সাপেক্ষে। তো যখন ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন ওয়াই ছাড়া যা আছে সব হচ্ছে ধ্রুবক হবে। যেমন এইখানেও যখন প্রথমটা একটু ভেঙে করাচ্ছি, এখানে লিখবো ডেল বাই ডেল ওয়াই, ব্র্যাকেটে লিখবো কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখলাম। তার মানে আমি এক্স স্কোয়ারকে একবার অন্তরীকরণ করবো, এটাকে অন্তরীকরণ করবো, এটাকে অন্তরীকরণ করবো আলাদা ভাবে। তো যখন এক্স স্কোয়ারকে যখন অন্তরীকরণ করব তখন যেহেতু আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তো এইখানে কিন্তু ওয়াই নাই। তো ওয়াই না থাকার কারণে এটা হচ্ছে ধ্রুবক হিসাবে কাউন্ট করব। তো যখন ধ্রুবক হিসাবে কাউন্ট করব তখন আমরা এই ডিডিএক্স সি যখন করছি তখন কি এটা 0 হয়ে গেছে, আর সি কল ছিল কি 1 2 3 এরকম কোন সংখ্যা
বা এ বি সি এরকম ছিল। এখন এটাকে যদি আমরা 1 2 3 এইভাবে চিন্তা করি, তখন যেহেতু এটা ওয়াই এর সাপেক্ষে করতেছি, তার মানে এটা ধ্রুবক, আর এটা যেহেতু ধ্রুবক তো এটা অন্তরীকরণ করলে এটা হবে 0। আবার এরপরে যদি পরেরটা অন্তরীকরণ করি, তো এখন ওয়াই এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করব, তো এর সহগ আছে কি এক্স, তার মানে এক্স হচ্ছে ধ্রুবক, তো সেই ধ্রুবকটা সামনে চলে আসবে। আর ডেল বাই ডেল ওয়াই, আর ওয়াই কে যখন অন্তরীকরণ করব তখন এটা হয়ে যাবে 1, প্লাস হচ্ছে এটাকে যখন অন্তরীকরণ করব এই এরকম ডি ডি এক্স 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 এন এরকম ছিল থাকে, কি করছি আমরা এনটাকে বাম পাশে নিয়ে আসছি এক্স এন মাইনাস 1, এইভাবে করবো এটা। তো তখন এই পাওয়ার যে 2 আছে সেই 2টা নিচে নেমে আসবে, দেন ওয়াই 2 মাইনাস 1 মানে শুধু ওয়াই থাকবে। এখন এটাই করতে হলে কি হয়, ফাইনালি এক্স প্লাস 2 ওয়াই, এটাই কিন্তু এই ম্যাথের আনসার। তার মানে আপনাদের পরবর্তী ম্যাথগুলো এইভাবে কিন্তু ভেঙে ভেঙে এত করতে হবে না, ডাইরেক্ট এটাই কল একবার এটা লেখা যাবে, কারণ আমরা ডিরেক্ট লিখবো। এখন বোঝার সুবিধাতে আপনাদেরকে এটা ভেঙে ভেঙে দিলাম। তো আপনারা এই ম্যাথগুলো যদি একটু অতি সংক্ষিপ্ত যেগুলো এখন করে দিচ্ছি এগুলো যদি একটু বোঝার চেষ্টা করেন বা ভালোভাবে বোঝেন, তাহলে এই চ্যাপ্টারে যে রচনামূলক ম্যাথ আছে সেগুলো একদম পানির মতো করতে পারবেন এবং খুব সহজভাবেই করতে পারবেন। তো একটু বোঝার চেষ্টা করেন, আমি যে কথাগুলো বলতেছি বা যেভাবে করতেছি তো সেগুলো একটু বোঝার চেষ্টা করুন, তাহলে আশা করি এগুলো খুব সহজে আপনারা করতে পারবেন। তো আমি এখন পরের ম্যাথে চলে যাচ্ছি, এই চ্যাপ্টারের পরে আমরা যে ম্যাথটা করবো। তো এখানে আমি অনেকগুলো ম্যাথ লিখে রাখছি, আপনারা মানে অনেকগুলো ম্যাথ সমাধান করে দেবো, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আসলে প্রত্যেকটা ম্যাথে আপনারা বুঝতে পারবেন। যেমন আছে ইউ ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এত হলে ডেল স্কোয়ার ইউ বাই হচ্ছে ডেল এক্স স্কোয়ার সমান কত। তার মানে এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখেন এখানে নিচে কি ডেল এক্স আছে না, তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তো ডেল এক্স স্কোয়ার আছে, আবার ডেল এর উপরেও স্কোয়ার আছে, তার মানে এটাকে আমরা দুইবার অন্তরীকরণ করব। তো প্রথম যখন অন্তরীকরণ করব তখন কি হবে, ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স, মানে আমরা এই ইউ কে যখন অন্তরীকরণ করতেছি ডেল ইউ বাই ডেল এক্স, এই ইউটাকে একবার আমি এখানে দিয়ে দিলাম, ইউটাকে প্রথমে এখানে থাকবে, পরের লাইন আর কি এখানে আসবে, তো আমি একবারে দিয়ে দিলাম। তো এই ম্যাথগুলো করার সময় কিন্তু আপনি প্রথমে লিখে নেবেন যে দেওয়া আছে ইকুয়াল এত, সুতরাং এই ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল, তখন আমরা এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। তো এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, এক্স ছাড়া বাকি যা আছে সব আমরা কি করব, ধ্রুবক হিসেবে কাউন্ট করব। তো প্রথম যেটা দেখেন এক্স স্কোয়ার আছে, তার মানে এটা 2 নিচে নেমে আসবে, এখানে 2x হবে, x 2 মাইনাস 1, তার মানে কি x ই তো থাকবে 2x। আর এখানে দেখেন আমরা x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তখন এই 2 আর y এটাকে আমরা ধ্রুবক হিসেবে কাউন্ট করব, তার মানে 2y ফার্স্টে চলে আসলো, দেন x কে যখন অন্তরীকরণ করব 1 হবে, আর প্লাস হচ্ছে যখন y স্কয়ার কে অন্তরীকরণ করব, যেহেতু এটা x না, সো এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে 0। ঠিক আছে, তো ফাইনালি এটাকে আমরা কি লিখতে পারি, সাজায় 2x প্লাস হচ্ছে 2y, এটা আমরা পেলাম। এখন যেহেতু আমরা আবার অন্তরীকরণ করতে হবে, তো আমরা এখন যেটা করব যে ডেল স্কয়ার ইউ বাই হচ্ছে ডেল এক্স স্কয়ার, তো এটা ইকুয়াল কি হবে, তখন আবার এটাকে অন্তরীকরণ করব। তো এটাকে আপনাদের বোঝার সুবিধা তার একটু ভেঙে লিখি, যে তাহলে আরো বুঝতে সহজ হবে। যেমন ডেল বাই হচ্ছে ডেল এক্স, মানে আমি পরবর্তীতে আবার অন্তরীকরণ করতেছি, আর এখানে আছে কি কাকে অন্তরীকরণ করব, এই ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স, মানে এইটাকে অন্তরীকরণ করতে আংশিক অন্তরীকরণ করব। ঠিক আছে, তো এখন এই পাশে কি হবে, এই পাশে ধরেন যে এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে তো অন্তরীকরণ করতেছি, এই যে এক্স এর সাপেক্ষে, তো তার মানে কি এই 2 হচ্ছে ধ্রুবক, তো 2 দিলাম, আর এক্স কে অন্তরীকরণ করলে 1 হবে, আর যেহেতু এটা 2y, তার মানে এখানে কি এক্স তো নাই এখানে, তার মানে এই টোটালটাই কল হবে কত, 0। তো এখন আমরা এই যে এটাকে সাজায় লিখতে পারি ডেল স্কয়ার ইউ বাই হচ্ছে ডেল এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে 2, এটাই হচ্ছে आंसर। মানে 2 কে 1 দিয়ে গুণ করলে কি হবে, 2 হবে, আর বাকি তো 0 আছে। তো দেখেন এই ম্যাথগুলো কিন্তু সহজ, জাস্ট হচ্ছে আপনারা যারা যে অন্তরীকরণ শিখে আসছেন, মানে সপ্তম অধ্যায়ের যে অন্তরীকরণ ছিল, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের
তো সেই ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে সাজানো আছে। তো আপনারা যারা এখনো এই ষষ্ঠ অধ্যায় বা সপ্তম অধ্যায় দেখেন নাই তারা কাইন্ডলি ওটা দেখে আসবেন, কারণ এই অন্তরীকরণ যদি না বুঝেন তাহলে আপনি আংশিক অন্তরীকরণ পারবেন না বা এটা সম্ভব না আপনার দ্বারা। তো এই কারণে আগে যদি আপনি ওটা দেখে আসেন তাহলে এই ম্যাথগুলো খুব সহজে করতে পারবেন বা বুঝতে পারবেন। তো এখন যেটা করব, দেখেন দেয়া আছে ইউ ইকুয়াল হচ্ছে tan ইনভার্স y বাই এক্স। এটা যদি হয় তখন হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই, এত এর মান কত। এখন খেয়াল করেন এইখানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আপনাকে যে মানটা বের করতে হবে সেটা এক্স এর সাপেক্ষে না ওয়াই এর সাপেক্ষে, সেটা আপনাকে আগে দেখে নিতে হবে বা চেক করে নিতে হবে। তো এখন আমরা যেহেতু এই ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তো এখানে আমরা লিখব সুতরাং ডেল ইউ বাই হচ্ছে ডেল ওয়াই ইকুয়াল, আমরা এটাকে এখন অন্তরীকরণ করব। তো tan ইনভার্স এটাকে যদি আমরা x ধরি, তো tan ইনভার্স 1x, এটার সূত্র ছিল কি 1 বাই 1 প্লাস x স্কয়ার, তার মানে y বাই হচ্ছে x, এটা স্কয়ার ছিল। এটা হচ্ছে জাস্ট tan ইনভার্সের জন্য এই অংশটুকু আসলো। আচ্ছা, এখন আমি যখন এই tan ইনভার্স y বাই x এটা ইকুয়াল এটা লেখার পরে, তো এটা তো x না, তার মানে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো এটাকে যখন আমি অন্তরীকরণ করব তখন কি লিখতে পারি, এইটাকে ভেঙে আমি লিখতে পারি কি, এটা একটু সাইডে করে দিচ্ছি যে d বাই dx। এখন এইটাকে যদি আমি ভাঙি, যেহেতু y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তার মানে এখানে 1 বাই x অংশটা আলাদা করলাম আর y অংশটা আলাদা করলাম, এভাবে আমি লিখতে পারি। তার মানে এই 1 বাই x এটা আমি বাইরে চলে আসলো, যেহেতু এটা হচ্ছে ধ্রুবক। আর বাকি থাকলো কি, এটা হচ্ছে আমরা y এর সাপেক্ষে করতে, তো এখানে y হবে। তো এখন d dy y এরকম যদি হয়, তার মানে এটা ইকুয়াল কি হয় 1 বাই x, আর এটা ইকুয়াল লেখা যায় 1, তার মানে 1 বাই x হয়, তাই না? এখন আমরা এইখানে আমরা এটাই লিখতে পারি, একবারে লিখে দিব, যেহেতু 1 বাই x এটা হচ্ছে ধ্রুবক, তো এটা হচ্ছে আমরা বাইরে নিয়ে আসলাম 1 বাই x। আর y কে যখন অন্তরীকরণ করব তখন তো 1 হবে, y সাপেক্ষে y অন্তরীকরণ করলে কি হবে 1 হবে। তার মানে এইখানে আসলো হচ্ছে 1 বাই, এটাকে দেখেন 1 প্লাস y স্কয়ার বাই x স্কয়ার, আর এখানে থাকবে 1 বাই x, এখানে x স্কয়ার যদি আমি লসাগু করি, তো এখানে x স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার, আর এখানে হয় 1 বাই x। এখন 1 এর নিচে যদি কোনো ভগ্নাংশ করে কোনো মান থাকে তখন নিচের মান উপরে চলে যায়, তার মানে x স্কয়ার উপরে যাবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু 1 বাই x। তো এখন এখানে আছে দুইটা x, এখানে আছে একটা x, তো একটা x কাটাকাটি যাবে, থাকবে উপরে একটা x, নিচে থাকবে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যানসার। তো আপনারা যখন এই বিষয়গুলো বুঝে যাবেন যে আমি কোনটার সাপেক্ষে কাকে অন্তরীকরণ করছি, তখন কিন্তু এই ম্যাথগুলো খুব সহজে আপনারা করতে পারবেন। আপনারা যে এত লাইনও করতে হবে না, আপনারা দুই এক লাইন খুব সহজেই স্কিপ করতে পারবেন। তো এই সেম নিয়মের আরেকটা ম্যাথ আছে, এটা আপনাদেরকে পাশাপাশি করে দিচ্ছি, তাহলে জিনিসটা আপনাদের ক্লিয়ার পাবেন। যে এখন এটা হচ্ছে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এখন যদি আমরা সরি এটা হচ্ছে y এর সাপেক্ষে করলাম, তো এই মানটাকেই যদি আমরা আপনার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যেটা হচ্ছে বইয়ের 27 নম্বর ম্যাথ, তো তখন মানটা কেমন হবে দেখেন, এইখানে হবে কি x, তো এটা আমি মুছে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। এটা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এর আগেরটা করছি y এর সাপেক্ষে, এখন করব x এর সাপেক্ষে। তো আমরা ডেল ইউ বাই হচ্ছে ডেল x, তো x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, তো tan ইনভার্সের যে সূত্র সেই অনুসারে তো প্রথমে চলে আসবে 1 বাই 1 প্লাস x স্কয়ার, তার মানে y বাই x, এত স্কয়ার হয়ে যাবে। ডেল হচ্ছে যখন এই অংশটাকে অন্তরীকরণ করব তখন x এর সাপেক্ষে করলে কি হবে, y টা বাইরে চলে আসবে, বাইরে চলে আসলো, আর আছে কি x স্কয়ার, সরি x 1 বাই x আছে, তো 1 বাই x ইকুয়াল লেখা যায় x ইনভার্স 1। তো এটাকে যখন অন্তরীকরণ করব তখন -1 আগে আসবে, দেন x -1 -1, মানে পাওয়ার যত থাকবে তার থেকে 1 -1। তো এখন আমরা লিখতে পারি কি, এই -1 দিয়ে গুণ করলে -x -2 হয়, তো এটা করে লেখা যায় কি -1 বাই x স্কয়ার, তাই না? যে -2 যেহেতু আছে পাওয়ার, এটা নিচে চলে যায়, আর এখানে মাইনাস তো আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি কি -1 বাই x স্কয়ার। তো আপনারা যখন এই ম্যাথগুলো বুঝবেন তখন এই 1 বাই x বা এইভাবে থাকলে খুব সহজে এটা লিখে দিলেই হবে। তো এটা আপনারা একটু প্র্যাকটিস করলে জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হচ্ছে।
এখন আমরা কি করতে পারি, এই মাইনাসটাকে ফার্স্টে নিয়ে আসলাম, দেন হচ্ছে 1 বাই এই এক্স স্কোয়ার কমন নিলাম, লসাগু করতেছি এখানে আর কি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, দেন হচ্ছে এখানে কি হবে ওয়াই বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন যেহেতু 1 এর নিচে যদি ভগ্নাংশ থাকে তখন এটা উপরে চলে যায়, তার মানে 1 বাই এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই বাই এক্স স্কোয়ার। তো এটা আর এটা কাটাকাটি যায়, ফাইনালি থাকে কি ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্যান ইনভার্সের সূত্র অনুসারে আসছে। আগের ম্যাথে মেবি আমি এটা ভুল হয়েছে যে মাইনাস দিয়েছিলাম এখানে, তো এটা আপনারা একটু কারেকশন করে নেবেন, এটা প্লাস হবে। এটা হচ্ছে সূত্র, জাস্ট ট্যান ইনভার্সের সূত্র। যারা হচ্ছে সপ্তম অধ্যায়ের অন্তরীকরণের ম্যাথগুলো আপনারা যারা মনোযোগ দিয়ে দেখছেন তারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। তো অনেক সময় দেখার ক্ষেত্রে অনেক সময় ছোটখাটো মিস্টেক হতে পারে, সেটা আপনাদের চোখে যদি কোনো ভুল ধরা পড়ে আপনারা কমেন্টসের মাধ্যমে সেটা আমাকে বলে দিবেন, কারণ ম্যাথ করার সময় ছোটখাটো ভুল হতে পারে বা আসতে পারে। তো সেটা ধরাই দিলে আপনি আপনারাও বুঝতে পারবেন, বা আমাকে ধরাই দিলে সেটা আমিও পরবর্তীতে সংশোধন করে দেবেন। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন। তো যখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম তখন হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার, আর যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখালাম। জাস্ট হচ্ছে এইখানকার পরের অংশ যখন অন্তরীকরণ করব তখন একটু পার্থক্য আছে, তো সেটা আসলে দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও আরো কিছু ম্যাথ আছে এই চ্যাপ্টারে, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। দেওয়া আছে কি ভি ইকুয়াল হচ্ছে লগ এক্স ওয়াই জেড। এখন এটাকে যখন আমরা অন্তরীকরণ করবো এক্স এর সাপেক্ষে তখন কি লিখবো, ভি এক্স। আমি কিন্তু প্রথমে এটা বলে গেছি যে আমরা ডেল এক্স ডেল বাই ডেল এক্স ওইভাবেও লিখতে পারি, আবার এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ এটাও লিখতে পারি। তো যখন এটা লিখলাম এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা মানে কি, আমরা হচ্ছে এক্স ছাড়া বাকি যা আছে সেটাকে, যেমন এখানে ওয়াই জেড আছে তো এটাকে ধ্রুবক ধরবো। তো লগের জন্য লগের যে সূত্র সেই অনুসারে অন্তরীকরণ করলে আসবে এই এক্স ওয়াই জেড, এটা আসলো নিচে আসলো। দেন হচ্ছে যখন এই অংশকে আবার অন্তরীকরণ করব তখন আসবে কি এক্স ছাড়া বাকি অংশ ধ্রুবক ওয়াই জেড, আর এক্স কে অন্তরীকরণ করলে মানে এটাকে অন্তরীকরণ বাইরে চলে আসবে, আর এক্স থাকবে ওটাকে অন্তরীকরণ করলে আসবে 1। তার মানে এটাকে লিখতে পারি আমরা ওয়াই জেড বাই হচ্ছে এক্স ওয়াই জেড, এটা লিখতে পারি। তো সেম ভাবে যখন আমরা ভি ওয়াই করব তখন আসবে কি এক্স ওয়াই জেড। এখন আসবে কি ওয়াই সাপেক্ষে যেহেতু করতেছি তো ওয়াই ছাড়া বাকি যেটা এক্স জেড এটা হচ্ছে ধ্রুবক, এটা বাইরে চলে আসলো, আর বাকি যে ওয়াই সেটার জন্য আসলো 1। ফাইনালি থাকবে কি এখানে এক্স জেড বাই হচ্ছে এক্স ওয়াই জেড। ভি জেড যখন হবে তখন আমরা জেড এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব লগের জন্য আসলো আমার এক্স ওয়াই জেড, এটা হচ্ছে লগের জন্য। বাকি জেড ছাড়া এখন আছে কি এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই হচ্ছে কি ধ্রুবক এক্স ওয়াই। আর যখন হচ্ছে এই বাকি যেটা থাকলো জেড সেটা আমরা এইটা হচ্ছে মানে এইভাবে হচ্ছে ডি বাই ডিএক্স এক্স ওয়াই জেড। এখন যেহেতু আমার এখানে এটা হচ্ছে আমরা জেড এর সাপেক্ষে করতেছি, তো জেড ছাড়া বাকি যেটা আছে এইটুকু হচ্ছে ধ্রুবক, তার মানে এক্স ওয়াই বাইরে চলে আসলো, ডি বাই ডিএক্স এখানে থাকলো জেড, তার মানে এক্স ওয়াই, আর এটার জন্য আসলো 1। তো এইভাবে আসলে করতেছি এখানে, তো এখানে আসলো 1। তো ফাইনালি এখানে হবে এক্স ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই জেড। তো দেখেন এখন আমি এখানে এই ভি এক্স ভি ওয়াই ভি জেড যেহেতু এখানে আছে এই কারণে এটা বের করলাম। তো এখন আমার এই তিনটা ভ্যালু যোগ করতে হবে, তো ভি এক্স এর সাথে এক্স গুণ করব। তো আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে এক্স ভি এক্স প্লাস হচ্ছে ওয়াই ভি ওয়াই প্লাস জেড ভি জেড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো মানে কি ভি এক্স এর যে মান সেটার সাথে গুণ করব কি এক্স, তার মানে এটা হচ্ছে ভি এক্স এর মান। ঠিক আছে, তো এখন এইখানে দেখেন উপর আছে ওয়াই জেড আছে, তাহলে এই এক্স মিসিং আছে, তো এখানে আবার এক্স দিয়ে গুণ করলাম, তাহলে এখানে আসবে কি এক্স ওয়াই জেড, নিচে থাকবে কি এক্স ওয়াই জেড প্লাস সেম ভাবে এখানেও দেখেন ওয়াইটা মিসিং আছে, এক্স আর জেড আছে, আবার ওয়াই দিয়ে যেহেতু গুণ করছি তার মানে উপরে এখানে কি হবে এক্স ওয়াই জেড, নিচে হবে এক্স ওয়াই জেড প্লাস ভি জেড যেটা আছে সেখানে দেখেন আবার মিসিং আছে কি জেড মিসিং আছে। তো এখন জেড দিয়ে যদি গুণ করি তখন কি হবে এক্স ওয়াই জেড বাই হচ্ছে এক্স ওয়াই জেড। এখন এটা কাটাকাটি যাবে, এটা সব কাটাকাটি যাবে, তার মানে এখানে থাকবে 1 প্লাস এখানে 1 প্লাস এখানে 1, তার মানে ফাইনালি এখানে পেলাম 3। এখানে আমাকে প্রমাণ করতে বলছে এইগুলা ইকুয়াল হচ্ছে 3, তার মানে সমান সমান কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, এটা কি প্রমাণিত।
তো এইভাবে করে এই ম্যাথগুলো কিন্তু একটু ঘুরাই ফেরাই দিতে পারেন। তো আপনার মূল যে বিষয় এই আংশিক অন্তরীকরণ, মূল বিষয়টাই হচ্ছে এখানে চলক থাকবে একাধিক এবং একাধিক চলক থাকবে। তো যার সাপেক্ষে আমি অন্তরীকরণ করব সেই চলকটা ছাড়া বাকি সব হচ্ছে আমরা ধরবো ধ্রুবক, মানে 1 2 3 যদি হতো সেটা অন্তরীকরণ করলে যা হতো, ওই যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেইটা ছাড়া বাকি যে চলকগুলো থাকবে সেটা 1 2 মতো কাজ করবে, মানে 1 2 হিসাবে যে আমরা যে 0 পাইছি তো সেই হিসাবে কাজ করবে, বা ধ্রুবক ধরে যেটা আমি বাইরে নিয়ে আসছি সেভাবে বাইরে নিয়ে আসবো, এই আর কি কাজ। তো এই ভিন্ন ভিন্ন ম্যাথ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। তাছাড়া এই নিয়ম কিন্তু একইভাবে করতেছি, অন্তরীকরণ করার মতোই ওইভাবেই করতেছি, শুধু পার্থক্য হচ্ছে এখানে আমরা যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা ছাড়া বাকি যা থাকবে সেটা হচ্ছে কি ধ্রুবক হিসেবে গ্রহণ করব। এখন আরেকটা ম্যাথ করছি যেটা হচ্ছে কি x ইকুয়াল হচ্ছে log x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার যদি হয়, মানে এত হলে ডেল ইউ, সরি এটা x না এটা হচ্ছে ইউ, তো ডেল ইউ বাই হচ্ছে ডেল ওয়াই, এত এর মান কত। তো এখন এখানে খেয়াল করেন, এখানে আপনারা চাইছে কি যে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ, ঠিক আছে, তার মানে আমরা এখানে লিখবো সুতরাং ডেল ওয়াই বাই হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই। ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, ওয়াই ছাড়া যা থাকবে সব হচ্ছে ধ্রুবক হিসেবে কাউন্ট করব। তো এখন এটাকে যদি অন্তরীকরণ করি তো লগের জন্য এটা আসবে এরকম, তো লগের অন্তরীকরণ সূত্র ছিল এরকম, লগ x যদি হয় তো এটা অন্তরীকরণ করলে আমরা পেলাম 1/x। তো এখন এই পুরোটাকে যদি x হিসেবে কাউন্ট করি তার মানে সেটা যাবে 1/x এই হিসাবে লিখব। তো x এর পরিবর্তে তখন এটা লিখব এই 1/x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। এটা আসলে শুধুমাত্র লগের জন্য এটা আসলে। তো যারা বারবার আমি বলতেছি যে আংশিক অন্তরীকরণ যেটা মানে মেইন যে চ্যাপ্টারটা ছিল সপ্তম অধ্যায়, যারা ওইটা ভালোভাবে দেখছেন তাদের কাছে কিন্তু এই ম্যাথগুলো একদম পানির মতো সহজ মনে হচ্ছে, বা পানির মতো সহজ মনে হবে এই ম্যাথগুলো একটু দেখার পরে, যদি আপনার সপ্তম অধ্যায়টা ক্লিয়ার থাকে। তো এই জন্য এই চ্যাপ্টারের ম্যাথগুলো বোঝার জন্য, পরিপূর্ণভাবে বোঝার জন্য বা শেখার জন্য অবশ্যই সপ্তম অধ্যায়টা আপনাদের আগে দেখে আসতে হবে বা ওই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে আসতে হবে। তো এখানে অনেকগুলো অন্তরীকরণের ছোট ছোট সূত্র আলোচনা করছি, তো ওইগুলো যারা তো দেখে ফেলছেন বা শিখে ফেলছেন তারা কিন্তু সহজে এই বিষয়গুলো বুঝতে পারতেছে। এখন এই ভ্যালুটা আসলে কিসের জন্য, শুধুমাত্র লগের জন্য। তো এখন আমরা পরের যে অংশ এইটাকে অন্তরীকরণ করব। তো এটাকে যখন অন্তরীকরণ করব তখন আমি এটা একটু লিখেই দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, ডি বাই ডেল ওয়াই ব্র্যাকেটে আসবে কি x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার, এটা। তো এখন 1/x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। এখন দেখেন y এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তো এখন প্রথম যে অংশ এখানে কি y আছে, y নাই, তার মানে এটাকে আমরা যদি এর ভিতরে এই এখানে যদি y চলকটা না থাকে তখন এটা অন্তরীকরণ করলে আমরা পাবো কি 0। আর পরের যে অংশ সেটাই দেখেন y স্কয়ার আছে, তো স্কয়ার থাকলে আমরা এই 2 আগে নিয়ে আসবো, দেন হচ্ছে y 2 - 1, তার মানে y পাওয়ার 1 থাকতো, তখন দেওয়ার আদা সমান কত, তার মানে এখানে আসবে এটাকে অন্তরীকরণ করলে y স্কয়ারকে অন্তরীকরণ করলে আসবে কি 2y। তো এখন ফাইনালি এই 2y টা উপরে চলে যাবে আর নিচে থাকবে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার, এটাই হচ্ছে आंसर। তো খুবই সহজ, এই ম্যাথগুলো একদম পানির মতো সহজ, শুধুমাত্র আপনাদের অন্তরীকরণ চ্যাপ্টারটা আপনাদের ক্লিয়ার থাকে। তো আমি বেশ কিছু ম্যাথ করে দেওয়ার চেষ্টা করলাম, তো আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো তারপরেও এতগুলো ম্যাথ করার পরেও যদি আপনাদের আচ্ছা আরেকটা ম্যাথ করে দিই, না এটা করা অলরেডি হয়ে গেছে। তো আসলে এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত যতগুলো ম্যাথ ছিল সবগুলো আশা করি আপনারা করে দিছি, বুঝতে পারছেন। আর তেমন নতুন কোনো নিয়মের ম্যাথ নাই, আর কোনো ম্যাথ নেই, যা ছিল সবগুলো আশা করি যতগুলো অতি সংক্ষিপ্ত ম্যাথ ছিল আমি যেগুলো করাইছি এর ভিতরে সব চলে আসছে। তো এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বা যে ম্যাথগুলো আমি করাইছি এগুলো যদি আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন বা শিখতে পারেন তাহলে এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত প্রত্যেকটা ম্যাথের অ্যান্সার আপনারা দিতে পারবেন পরীক্ষায় যেগুলো আসে। কারণ আমি যা করাইছি এই নিয়মের বাইরে বা এই টাইপের বাইরে অন্য কোনো ম্যাথ পরীক্ষায় আসে না, এই টাইপের ম্যাথগুলোই পরীক্ষায় আসে। তো আমরা পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের রচনামূলক যে ম্যাথগুলো আছে তো সেই ম্যাথগুলো সমাধান করে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিও দেখে যদি আপনারা এই ম্যাথগুলো খুব সহজে শিখতে পারেন তাহলে ভিডিওতে লাইক দেবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যারা আপনাদের মতো স্টুডেন্ট আছে, যারা এই ডিপ্লোমার স্টুডেন্ট বা এই ম্যাথগুলো মানে যাদের দরকার তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যেন তারাও শিখতে পারে। তো
তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।